আস্তে আস্তে বলা শুরু করলেন মিসেস মজুমদার। আমার কানে মনে হচ্ছিল আমি ফুলের মতন নিষ্পাপ মেয়েটাকে ওই পিশাচটার হাত থেকে বাঁচাবো কি করে। নিজের প্রাক্তন প্রেমিককে দিয়ে মেয়েকে কিডন্যাপ করালেন। কিন্তু আমি শিওর নয়নাভ শুধু ওনার প্রাক্তন প্রেমিক নন। মিসেস মজুমদারের অনেক সত্যি গোপন করার চেষ্টা আর সফল হলো না। আলো নয়ন, আলো নয়ন লিখেই সে থেমে গেছে, কারণ আলো আর নয়নের সম্পর্ক নিয়ে আবার সে দোটানায় পড়ে গেছে। ডাক্তারবাবু মাকে নিতে গেল, মাকে ডাক্তারবাবু কিভাবে রাজি করাবে কে জানে। নন্দার সন্দেহ হচ্ছে আবার, ও নিশ্চয়ই খুঁজে বার করার চেষ্টা করছে। সিডির কেসটা কি আমাকে জানতেই হবে? কোথায় বা আছে সেটা? আপনি কিন্তু সেদিন আমাদের সত্যি কথা বলেননি রেখা দেবী। আপনি আমাদের বলেছিলেন যে আপনাকে আর নয়নাভকে ব্যাংকে একসাথে দেখে জয়িতা ভুল বুঝেছিল, ভেবেছিল যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আপনি প্রণববাবুকে জয়িতাকে ঠকাচ্ছেন। না, শুধু তাই নয়, আরো বেশি কিছু বোঝার মতন দেখেছিল কি জয়িতা? স্ট্রেঞ্জ, সিসিটিভি ফুটেজ তো আমিও দেখেছি। সিসিটিভি ফুটেজে তো সেরকম কিছু, তাহলে কি আমি কিছু মিস করে গেছি? সিডিটা সেদিন দেখা হয়তো হয়েছিল, কিন্তু বোধহয় অবজারভেশনটা ঠিক ছিল না। আমি কাছ থেকে দেখেছি। জয়িতা যখন ব্যাংকে গেছিল তখন আপনারা দুজন কথা বলতে ব্যস্ত ছিলেন। আপনারা ওকে দেখতেই পাননি। পরে যখন আপনার খেয়াল হয় তখন নয়নাবাবু ওর দিকে ফিরে তাকান। জয়, 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 শোন আমার কথাটা শোন। জয়, জয়িতার গালে ঠিক যে জায়গায় যেরকম জরুল, নয়নাবাবুর গালেও ঠিক একই জায়গায় একই রকম জরুল। জন্মদাগ নয়নাভ দত্ত, জয়িতার আসল বাবা। দিদিভাই তো সিডিটা সঙ্গে করে নিয়ে যায়নি। যা দেখা নিশ্চয়ই দেখা হয়ে গেছে। তাহলে কোথায় রাখলো সিডিটা দিদিভাই? সিডিটা যদি একবার পেয়ে যাই তাহলে।
একবার সিডিটা হাতে এসে পড়ুক, তারপর দিদিভাইকে কিভাবে নাস্তানাবুদ করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমার ভাইয়ের সাথে চোর পুলিশ খেলে আমাকেই আন্ডার এস্টিমেট করা। বিয়ের আগেই জয়িতা এসেছিল আপনার গর্ভে, আর সেটা আন্দাজ করে আপনার বাবা নয়নাভু যখন শহরের বাইরে, তখন প্রায় জোর করেই আপনাকে প্রণববাবুর সঙ্গে বিয়ে দিয়ে দেন, তাই না? জয়িতা বড় হলো প্রণববাবুর পরিচয়। প্রণববাবুর স্বভাব তো আপনাদের বাড়ির সবাই জানে, সুতোপাতা সব থেকে বড় প্রমাণ। জয়িতাকে নিয়ে যে ভয়টা আপনার চিরকাল ছিল, সেটাই একদিন সত্যি হলো। সুতোপার মতন জয়িতার জীবনেও প্রেম এলো। আপনি ভয় পেয়ে গেলেন, ভাবতে শুরু করলেন ওই বাড়িতে থাকলে তো প্রণববাবুর হাত থেকে জয়িতাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। কিন্তু কিন্তু কোথায় পাঠাবেন জয়িতাকে? আপনার মনে হলো একমাত্র একজনই আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, নয়নাভু। আপনি ওনার সাথে যোগাযোগ করলেন, ওনাকে ডেকে পাঠালেন। যদিও আপনাদের মধ্যে বহু বছর কোনো যোগাযোগ ছিল না, তবুও উনি বোধহয় আপনাকে মন থেকে ভালোবাসতেন, তাই আপনার ডাক উপেক্ষা করতে পারলেন না, চলে এলেন আপনার সাথে দেখা করতে। নয়নামবাবুকে আপনি জয়িতার জন্মের কথা বলেন, আরো বলেন যে জয়িতাকে নিয়ে আপনি বর্তমানে কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি হয়তো ওনাকে অনুরোধ করেন যে জয়িতাকে এই পরিবেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু কিভাবে? এই প্রশ্নটা আপনাদের দুজনের মনেই এসেছিল। তাছাড়া জয়িতা তো নয়নাবাবুকে চেনেই না, জানেই না, তার সাথে সে যেতে রাজি হবে কেন? আর প্রণববাবুও তো ছেড়ে দেবেন না। তাহলে কি কিডন্যাপ, সাজানো কিডন্যাপ। প্রণববাবুও তাতে কিছুই বুঝতে পারবেন না, কিছুই সন্দেহ করবেন না। আপনারা প্ল্যান করেছিলেন জয়িতাকে লুকিয়ে সবটা করবেন। মুশকিলটা হলো জয়িতা সেদিন আপনাদের দুজনকে একসাথে ব্যাংকে দেখে ফেলায়। তার মায়ের অন্য কারোর সাথে সম্পর্ক, তার জন্ম নিয়ে সন্দেহ, এটা জয়িতা কিছুতেই মেনে নিতে পারছিল না। আমি জয়কে অনেক বোঝাবার চেষ্টা করেছি, বিশ্বাস করুন, অনেক বোঝাবার চেষ্টা করেছি। ও বুঝলো না আমার কথা। যখন জয় একটু বড় হলো, তারপর থেকে ওই বাড়িতে আমরা দুজনে খুব বন্ধু। আমার তো আর জয় ছাড়া কিছু ছিল না। জয়ও আমাকে আঁকড়ে ধরলো, ওর সব মনের কথা আমাকে বলতো। সেই জয় একদিন একবার ব্যাংকে আমার সঙ্গে নয়নাবুকে দেখার পর থেকে আমার থেকে যেন কত দূরে চলে গেল। আমার কাছে আর এলো না, আমাকে আর সহ্য করতে পারছিল না। আমি ওকে বোঝালাম যে ওই বাড়িতে থাকলেও ভালো থাকবে না, ও নয়নের সঙ্গে চলে গেলে অনেক ভালো থাকবে, সুখে থাকবে। বিশ্বাস করছিল না আমার কথা। বারবার আমাকে বলছিল ওর সব ছেড়ে একা একা অনেক দূরে চলে যাবে। আমি মা তো বুঝতে পারছিলাম যে কেন বলছে এরকম, কিন্তু
আমি ওকে বোঝাতে পারছিলাম না যে আমার অবস্থাটা কি। ও যে বড্ড ছোট, তাও ওকে বোঝানো, তাও ওকে বুঝিয়েছিলাম আমি ওর খারাপ মা হতেও রাজি আছি, কিন্তু ও যেন ওখান থেকে পালিয়ে যায়, ওই বাড়ি থেকে পালিয়ে যায়। আর ঠিক সেই সময় না, সেই সময় কি? সেই সময় প্রণব আমাদের কথা শুনে ফেলে। ও শুনতে পেয়েছিল যে আমি জয়কে পালিয়ে যাবার বুদ্ধি দিচ্ছি। সর্বনাশ! তারপর উনি কি তাহলে নয়নাভ বাবুর কথাও শুনেছেন? না, প্রণব সেটা শুনতে পাইনি, শুধু শুনেছিল যে আমি ওকে পালিয়ে যেতে বলছি। তারপর আর কি, ওই রকম একটা মানুষ আর কি করতে পারে? জয়ের সামনেই আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে, জানোয়ারের মতন মারতে থাকে আমাকে। সেই সঙ্গে ও কত বাজে গালাগাল, মারতে মারতে আমাকে আধমরা করে দিয়েছিল। লুকিয়ে রেখেছে সিডিটা, কোথাও একটা লুকিয়ে রেখেছে দিদিভাই। কোথায় রাখলো? ওইটুকু একটা সিডি লুকিয়ে রাখা খুবই সহজ। সিডিটা যদি পেয়ে যাই না দিদিভাই, আমি তোমাকে সবার সামনে এক্সপোজ করে দেবো। কোথায় গেল সিডিটা? পেয়ে গেছি, পেয়ে গেছি। দিদিভাই, তুমি গোয়েন্দা হতে পারো, আমিও কিন্তু কিচ্ছু কম চাই না। আর গোয়েন্দার উপর যে গোয়েন্দাগিরি করে তাকে ঠিক কি বলা হয়? Yes. সব খারাপের মধ্যেও কিছু ভালো তো থাকে। আমাকে ওইভাবে মার খেতে দেখে জয় রাজি হয়ে গেল নয়নের সঙ্গে যেতে। আমি যাব মা। জয়, আমি ওনার সঙ্গে যাব। জয়, আমি তোর খুব খারাপ মা। জয়, আমি শুধু একটাই কন্ডিশন আছে, তুমিও আমার সঙ্গে পালাবে। না রে, আমি যাব না। আমি ঠিক আছে, আমার জন্য তুই ভাবিস না। আমি এখানে সব। না, তুমি কিচ্ছু ঠিক করতে পারবে না মা। যেটা ঠিক করা যায় না সেটা তুমি কি করে ঠিক করবে? আমি এখান থেকে চলে গেলে বাবা তোমাকে মেরেই ফেলবে। না না, তুমি আমাকে কথা দাও, আমাকে কথা দাও যে তুমি আমার সঙ্গে যাবে। তুমি এখান থেকে না গেলে আমিও কিন্তু যাব না। না না
না না রে, আমাদের দুজনের যাওয়াটা একসঙ্গে ঠিক হবে না। আমরা দুজন গেলে তোর বাবা ঠিক আমাদের বুঝে ফেলবে, ঠিক আমাদের টেনে নিয়ে চলে আসবে। আরে আমরা যদি নরকে কেউ লুকোই না, তোর বাবা ওখান থেকে আমাদের ধরে নিয়ে চলে আসবে। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো মা? তোমার ছাড়া আমার কে আছে? তোর পাগল মেয়ে, তোর সামনে একটা সুন্দর জীবন পড়ে আছে জয়। আমার তো সব শেষ হয়ে গেছে, যা আবার হয়ে গেছে, কিন্তু আমি চাই তুই বাঁচ, তুই সুন্দর করে বাঁচ জয়। তোর ভেতর দিয়ে তো আমি বেঁচে থাকবো বল, তোর ভেতর দিয়ে আমি বেঁচে থাকবো, আমার সব স্বপ্ন পূরণ হবে। যাবো না, আমি কোথাও যাবো না, চাই না আমার সুন্দর জীবন। আচ্ছা ঠিক আছে, তুই এখন নয়নের সঙ্গে যা, আমি পরে যাব। তুমি আমাকে ভোলাচ্ছ, আমি জানি তুমি যাবে না, তুমি এখানেই পড়ে পড়ে মার খাবে। না রে, আমিও যাব, আমি ঠিক যাব। তুই ছাড়া আমার এবার কি আছে বল? কেন কেন মা, কেন তুমি আমার সঙ্গে যাবে না? আমার কথাটা একটু বোঝ, একটু বোঝার চেষ্টা কর জয়। তুই যদি একা যাস তাহলে তোর বাবা ভাববে তুই কিডন্যাপ হয়ে গেছিস, ও বুঝতেও পারবে না তুই কোথায় আছিস। আর সেই সুযোগে তুই নয়নের সঙ্গে অনেক দূরে বিদেশে চলে যাবি। এই নরক থেকে তোর বাবার নাগালের থেকে অনেক দূরে চলে যাবি। তোর বাবা আর তোকে ধরতে পারবে না জয়। লক্ষ্মী শোনা মা আমার, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখ। চলে যা তুই নয়নের সঙ্গে চলে যা। তুই নতুন করে বাঁচ, পালিয়ে যা এখান থেকে, বাঁচ, এখান থেকে পালিয়ে বাঁচ। আপনারাই এবার বিচার করুন, মা হয়ে আমি যা করেছি সেটা ঠিক না ভুল। আপনি একটু আগে আমাকে বললেন না আমি আপনাকে অপবাদ দিচ্ছি, আপনি মা হয়ে নিজের মেয়েকে কিডন্যাপ করিয়েছেন। তা নয় রেখা দেবী, আমি আসলে বলতে চেয়েছি আপনি খুব ভালো মা নন, আপনি ভীষণ ভালো মা। মেয়েকে বাঁচানোর জন্য যে ঝুঁকি আপনি নিয়েছেন সেটা সবাই নিতে পারে না রেখা দেবী। আপনাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, আমি কিন্তু সব কথা আপনার কাছে স্বীকার করেছি, আর এই কথাগুলো আমার বাড়ির লোক জানলে। না আপনি একদম চিন্তা করবেন না, কেউ জানবে না, কোনো দিন জানবে না। আরে আমি বসকে কি উত্তর দেব? আর কেসের প্রগ্রেস রিপোর্ট জানতে চাইলে আমি কি বলবো? আরে কিছু একটা বলে দিবি, বলবি আরে যেসব কেস মেটে না, তোদের ভাষায় কি বলে না, একটা কেস ক্লোজড। সেটা হয় নাকি? আরে কেন হয় না, রোজই তো কত কাগজে পড়ি, লিখছে যে পুলিশ এই কেসে সুরাহা করতে পারলো না, তো এটাও সেরকম ধরে নে। আরে হয়, কিন্তু আচ্ছা বাবু ওরকম করিস না, একবার নয় বসের বাহবা নাই বা নিলি। হ্যাঁ আচ্ছা তুই কি চাস বলতো, জয়িতা বাড়ি ফিরে এসে প্রণব বাবুর হাতে খুন হোক বল? এটা ডেফিনেটলি না, কিন্তু তার মানে তো কিন্তু হলো একবার তুই ঠাকুমার ভাষায় পুলিশ থেকে পুলিশ হবি, ব্যাস, আর কিছু না, আর কিছু বলবি না তুই। হ্যাঁ এ কি নন্দা,
আমার ল্যাপটপ নিয়ে কি করছো তুমি? আরে তো অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, ডিলিট হয়ে যাবে। বাবা, আচ্ছা তোমার কি মনে হয় আমাকে আমি অশিক্ষিত? না তা কেন? আশ্চর্য, এটাতে এখন আমি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখবো। এই সিনেমা টিনেমা চালাবে নাকি? উফ প্লিজ, এটা দেখবো বলছি। আরে এটা তো এখন ডিস্টার্ব করো না আমাকে, তুমি যাও তো। বুঝতে পারছো না ভাইরাস? আচ্ছা শোনো, হ্যাঁ আমি প্রথমে দেখবো, হ্যাঁ। তারপর তোমাকে ডাকবো, তারপর বাড়ির সবাইকে ডেকে দেখাবো। না না ভাইরাস প্লিজ প্লিজ প্লিজ, না 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 প্লিজ, তুমি এখন এখান থেকে যাও প্লিজ 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 আশিস প্লিজ প্লিজ। কি এমন জরুরি জিনিস আছে ওই সিডিটায় যেটা তুমি দেখছিলে? এবার আমিও একটু দেখি দিদি ভাই।